আজকেও মার্কেটে আমরা একটা সেলিং প্রেশার দেখেছি এবং এই সেলিং প্রেশারের পর মার্কেটে অ্যাজ সাচ কোনো রিকভারি কিন্তু মার্কেটে আসেনি। তো এখান থেকে নেক্সট টাইম মার্কেটের কি মুভমেন্ট হতে পারে, আগামী কালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, এবং এই ভিডিওতে গতকাল ভিডিওতে আমি কিছু সেক্টর নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেই সেক্টরগুলো কেমন পারফর্ম করেছে সেগুলো দেখাবো। দেখুন, বেশি স্টক নিয়ে কিছু বলতে পারবো না। বেশি স্টক নিয়ে বলতে গেলে চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে। তো অনেকেই শুনবেন আপনারা যারা স্টক নিয়ে বেশি ভিডিও বানাতো, তাদের অনেকেরই চ্যানেল বন্ধ হওয়ার মুখে, অনেকেরই ভিডিও ডিলিট হয়ে গেছে। তো আমি এমনি ইউটিউব থেকে তেমন কিছু কামাই না, তেমন কিছু ভিউ হয় না। তো যার জন্য আমি চাইছি না যে চ্যানেলটা বন্ধ হোক। এটা আমার অনেক শখের একটা চ্যানেল, যেটা আমি আজ থেকে 4 বছর আগে বানিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে আমি ভিউ দেবো যারা মোটামুটি মার্কেট জানেন, সেক্ষেত্রে যেভাবে দেওয়া যায় অ্যাজ পার সেবি রুলস মেনে আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে। মার্কেট অ্যানালিসিস, নিফটি ব্যাঙ্ক নিফটি লেভেল শেয়ারিং, এটাতে কোনো সমস্যা নেই। আর দেখুন, মার্কেটের গতকালে যদি লেভেল দেখেন, নিফটি আপনি যদি ফলো করেন, এক্স্যাক্টলি মার্কেট সেই লেভেল ফলো করেছে। আপনি যদি ট্রেড করে থাকেন এখানে, আজকে আপনি ভালো প্রফিট পেয়েছেন। এবং আগামীকালের জন্য কিছু ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করব। আর মার্কেটে ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি যদি দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু উইকনেস বেশি, যেটা গতকালে আমি শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই যে ট্রেন্ড লাইন যেটা ছিল, এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে গেছে। আর ব্যাঙ্ক নিফটি এই ট্রেন্ড লাইন ব্রেক করার পর নিচের দিকে যে সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 56,800 থেকে 57,000। আজকে মোস্টলি মার্কেট দেখুন এখান থেকে ব্রেক করে এই লেভেলের কাছেই মোস্টলি ট্রেড করেছে। এবং যারা সেল সাইডে প্ল্যান করেছেন, এখান থেকে কিন্তু আপনারা ভালো পয়সাও বানিয়েছেন। এই জায়গাতে কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখুন একদম 56,800, 6,770 এইসব লেভেলের কাছে কিন্তু ম্যাক্সিমাম টাইম শেষের দিকে কাটিয়ে দিয়েছে। মার্কেটে বাইং প্রেশারও যেমন এসেছিল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফের দিকে মার্কেটে আজকে সেলিং প্রেশার ছিল, যেটা অন্য দিনে আমরা উল্টোটা দেখছিলাম যে মার্কেটে ফার্স্ট হাফে সেলিং প্রেশার, সেকেন্ড হাফে বাইং প্রেশার। বাট মার্কেটে এখান থেকে যদি আপনি বাইং সাইডেও প্ল্যান করেন, তাহলে কিন্তু এখান থেকে ট্রেড পেয়েছেন। আমি প্রাইভেট গ্রুপে আজকে নিফটিতে ট্রেড শেয়ার করেছিলাম এবং সেখান থেকে কিন্তু একটা প্রফিটও আমরা বানিয়েছি। আর দেখুন, এই মার্কেটে আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম যে এই মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয়, তাহলে এই মার্কেটে আপনার ইন্টারডেই কিন্তু ট্রেড করতে হবে, কারণ মার্কেটের অ্যাজ বড় কোনো ডাইরেকশান নেই। তো প্রথমেই আমি দেখে নেবো এখানে ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটি কী বলছে। দেখুন, ব্যাঙ্ক নিফটি ডেলি চার্টে যদি আমি দেখি, তাহলে উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু তার যে হাই ছিল এর আগের, অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে তার প্রিভিয়াস যে হাই ছিল অল টাইম হাই, সেই হাইকে ব্রেক করে বা তার নিচে সাপোর্ট নিচ্ছে এখানে। তো ব্যাঙ্ক নিফটি একদম ক্রুশিয়াল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে রয়েছে। যদি রিভার্সাল আসে, এখান থেকে আসতে হবে। এই লেভেলগুলো গতকালের লেভেল ছিল এবং আজকে ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ দিয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে 56,790, অলমোস্ট 56,800, যেটা আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল। এই লেভেল যদি আগামীকাল ব্রেক করে নিচের দিকে, যার মানে আজকের যে লো 56,750 ধরে রাখুন, তাহলে নিচের দিকে আমরা আগামীকাল 550 থেকে 500, 200-300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। সেখানে আপনার ট্রেড প্ল্যান করতে পারেন। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হতে পারে, কারণ ইউএস মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। আমি যখন ভিডিও বানাচ্ছি রাত 10টা বাজে, তো ইউএস মার্কেটে যেহেতু পজিটিভ সাইডে একটা মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপরের দিকে যদি যাই, উপরের দিকে কোন লেভেলে গেলে সেলিং সাইডে প্ল্যান করবেন। দেখুন, উপরের দিকে যদি কন্টিনিউ মুভমেন্ট হয়, সেক্ষেত্রে সেল সাইডে প্ল্যান করার দরকার নেই। উপরের লেভেলে এখন ইনিশিয়াল রেজিস্ট্যান্স লেভেল থাকবে আজকের মোটামুটি যে হাই লেভেল, দ্যাট মিনস 57,200। যদি ব্যাঙ্ক নিফটি এখানে 57,000-এর কাছাকাছি ওপেন হয় বা অল্প গ্যাপ আপ বা ওপেন হওয়ার পরে 57,200 লেভেলকে ব্রেক করে উপরে ট্রেড করতে স্টার্ট করে, ঠিক আছে, এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে এখান থেকে মার্কেটের লং সাইডে প্ল্যান করা যেতে পারে। অ্যানালিসিস করবেন, তার বেসিসে এখানে ট্রেড প্ল্যান করবেন। সেক্ষেত্রে 57,500 থেকে 600 টার্গেট দেখাতে পারে এবং এই লেভেলে এলে কিন্তু একবার প্রফিটও বুক করতে হবে। রাদার দ্যান যদি মার্কেট এখানে 57,000-এর কাছাকাছি ওপেন হওয়ার পর নিচের দিকে আসে, তাহলে সেল সাইডে প্ল্যান করব আমি। এবং যদি প্রিভিয়াস ডে লো, যেটা 56,770, 760 লেভেল নিচে ব্রেক করে মার্কেট, তাহলে এখান থেকে নিচের দিকে ট্রেড প্ল্যান থাকবে। নিচের দিকে 56,500, 550 ফার্স্ট টার্গেট, এবং এই লেভেল ব্রেক করে নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। যদি কোনো নিউজ টিউজ না আসে, তাহলে মার্কেট এই রেঞ্জের মধ্যেই থাকবে, বড় কোনো মুভমেন্ট হবে না। এখন যদি নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী আছে। নিফটির যদি ডেলি চার্ট দেখি, দেখুন ডেলি চার্টে নিফটির এখনও পর্যন্ত তার এই যে ট্রেন্ড লাইন এখনও টাচ করেনি।
আজকে নিফটি নিচের দিকে মুভমেন্ট হলো, প্রিভিয়াস ডে যে লো ছিল সেই লোকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। এটা এই ক্লোজিংগুলো খুব ইম্পর্টেন্ট। তো প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি আজকে, সেই হিসেবে নিফটি ব্যাংক নিফটি থেকে আমরা বলতে পারি ঠিকঠাক। দেখুন প্রিভিয়াস ডে লো যেটা ছিল 25,400 মোটামুটি, 350 যে সাপোর্ট লেভেল ছিল 350, সেই 350 400 সাপোর্ট লেভেল। আমি 300 থেকে 350 আপনাদের সাপোর্ট লেভেল বলছিলাম, যদি নিচে আসে এই লেভেলে এলে লং সাইডে প্ল্যান করব যদি এখান থেকে কোনো রিভার্সাল সাইন দেখায়। তো মার্কেট উপরে গেলে রেজিস্ট্যান্স লেভেল কী ছিল আমার, যে এখান থেকে যদি উপরের দিকে যাই মার্কেট তাহলে 57,550 থেকে 600 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল। এক্স্যাক্টলি দেখুন মার্কেট এই লেভেলে এসছে এবং এই লেভেলে এসে মার্কেট এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, ফার্দার উপরে গেছে বাট হাই লেভেলের এখানে টেকেনি মার্কেট এবং এখান থেকে শার্প একটা ফল আমরা দেখেছি। তো এখান থেকে মার্কেটে আগামীকাল ফোকাস করতে পারেন, দেখুন আইটি সেক্টরের উপরে ফোকাস করতে পারেন, যেখানে আইটি সেক্টরে আমি যা বলি এই ভিডিওতে শর্ট টার্ম ভিউ বলছি, যখন লং টার্ম বলে আলাদা করে বলবো যে লং টার্ম ইনভেস্টমেন্ট, তখন সেটা লং টার্ম। জেনারেলি আমি ট্রেডিং পারপাস বলি, কারণ আমি একজন ট্রেডার, আমার ফোকাস ট্রেডিংয়ের উপরে থাকে। এটা 2-4 দিনের জন্য হতে পারে ট্রেডিং, সেই ট্রেডিংটা হতে পারে কালকের জন্য, বাট কালকের জন্য যে ট্রেডিংগুলো আমি করি সেগুলো আমি আমার গ্রুপে শেয়ার করি, কারণ আমি যেগুলো করি সেগুলো আমি কিছু কিছু ওখানে শেয়ারও করি। আমার চিন্তাভাবনা আমি ওখানে ডিসকাস করি, স্টক যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি শেয়ার করি। বাট ডাইরেক্ট ট্রেড কিন্তু এই কল এই পুট এগুলো ডাইরেক্ট থাকে না। বাট যদি আপনি ট্রেড জানেন আপনি ট্রেড করতে পারবেন। একটা বলতে পারেন যে একটা কমিউনিটি হিসেবে আমরা একসঙ্গে কাজ করি। তো আপনারাও জয়েন হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের থ্রু যদি অ্যাকাউন্ট ওপেন করে আপনি অপশানে ট্রেড করেন সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবেন। যতদিন আপনি ট্রেড করবেন ততদিন গ্রুপ ফ্রি, এছাড়া কোনো পয়সার বিষয় নেই। আর দ্বিতীয় কথা বলছি যে গতকাল রাত 12টার পরে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করুন যে আগামী দিনে ভিডিও শেয়ার করতে, আর ভিডিওতে প্রত্যেকে লাইক করার জন্য। অনেকে লাইক করেছেন রাত 12টায় ভিডিও বানানোর পরেও, তো সবাইকেই ধন্যবাদ। আর আপনারা ভিডিওতে কমেন্ট করুন, আপনাদের কোনো যদি মতামত থাকে সেগুলো কমেন্টে জানান। শুধু আমাকে বাহবা দিতে হবে এরকম নয়, আমাকে বাহবা না দিলেও চলবে। সেক্ষেত্রে ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগার কথা বললে অবশ্যই আমার ভালো লাগে, আর লেভেল কাজ করলে আপনাদের যদি প্রফিট হয় সেটা আমারও ভালো লাগে। আপনারা প্রফিট হলে সেটাও আমাকে জানাবেন যে আপনার প্রফিট হয়েছে বা আপনি এইগুলোই আর কি। তো একটা আপনার সঙ্গে আমার একটা কনভারসেশন থাকে, একটা কমিউনিকেশন থাকে। নাহলে আমি একতরফা একা ভিডিও বানিয়ে যাবো, আপনাদের তরফ থেকে কোনো কমিউনিকেশন থাকবে না, সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো এই জন্য আমি মাঝে মাঝে ভিডিও অফ দিয়ে দিই। আজকে অত্যন্ত আমার ব্যস্ততা থাকে, কারণ আমি ট্রেডিং অপরচুনিটি খুঁজি, মার্কেটে বসে থাকি, যখন ট্রেডিং অপরচুনিটি দেখি তখন ট্রেড প্ল্যান করি। সেক্ষেত্রে মাঝখানে ভিডিও বানানো এক প্রকার আমার ক্ষেত্রে আর ডিফিকাল্ট নয়, বাট যদি কোনো মোটিভেশন পাই তাহলেই না ভিডিও বানাতে ইচ্ছা করে। একটার জায়গায় দুটোর জায়গায় তিনটেও ভিডিও বানাতে ইচ্ছা করে, কারণ পুরো সিস্টেম আমার সামনেই বসে থাকে, আমি সামনেই থাকি, আমার ক্যামেরার প্রয়োজন নেই। সবাই আমাকে চেনেন, জানেন, দেখেছেন। আর এখন তো আমি লোগোর জায়গায় একটা ফটো বসিয়ে দিচ্ছি, যারা আমাকে দেখতে চাইছেন তারা দেখতেও পারেন। আর প্রিভিয়াস অনেক ভিডিওতে আমার দেখানোও আছে। তো দেখুন মেন নিফটির ক্ষেত্রে যদি নিফটি কম্পারেটিভলি যদি আমরা দেখি ব্যাংক নিফটির তুলনায় নিফটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, ঠিক আছে। ডেলি চার্টেও দেখালাম প্রিভিয়াস লোকে ব্রেক করেনি, সেম সাপোর্ট লেভেল 53,350 থেকে 25,300 থেকে 25,350 এই সাপোর্ট লেভেল। এবং এই লেভেল যতক্ষণ পর্যন্ত হোল্ড করছে নিফটিতে বড় কোনো ভয়ের আশঙ্কা আমি দেখছি না। যদি আগামীকাল কোনো গ্যাপ ওপেন হয়, ধরুন 25,500 উপরে যদি সাস্টেন করে মার্কেট, 25,525 উপরে সাস্টেন করে, তাহলে মার্কেট এখান থেকে দেখুন 525 উপরে যদি এখান থেকে 525 থেকে প্রায় আপনি পুরো মার্কেট তো ক্যাপচার করতে পারবেন না, কিন্তু এখানে 560 40-50 পয়েন্টের মুভমেন্টও মার্কেট এখানে দিয়েছে, 40 পয়েন্টের মুভমেন্ট মার্কেট এখানে দিয়েছে। বাট যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন সেক্ষেত্রে ফার্স্ট যখনই মার্কেট ওপেন হবে, ওপেন হওয়ার পরে যখনই তার ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল দেখুন বা 15 মিনিটের ক্যান্ডেলের হাইকে যখনই ব্রেক করবে, সেক্ষেত্রে আপনি লং সাইডে ছোটো স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করতে পারেন। ক্লিয়ার? আর গত দিনের যে সেক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, দেখুন এখান থেকে কনজিউমার যে মিডিয়া এন্টারটেনমেন্ট আছে সব থেকে বেশি বেড়েছে, বাট কনজিউমার ডিউরেবল যে সেক্টর, হ্যাঁ, তার মধ্যে যে স্টকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, ভোল্টাস, এইসব যে হ্যাভেলস, এসব এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো একটা ভালো পারফরমেন্স দিয়েছে। আর সঙ্গে সঙ্গে যদি আমরা হেলথ কেয়ার দেখি,
অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর, এর মধ্যে অ্যাপোলো হসপিটালটা ভালো লাগছে, অ্যাপোলো হসপিটালটা আপনারা দেখতে পারেন চার্টে। ঠিক আছে, ফার্মা সেক্টর দেখুন, আমি বলেছিলাম আপনাদের সঙ্গে ফার্মা সেক্টর নিয়েও। তো এই সেক্টরগুলো ডিফেন্স সেক্টর হিসেবে কাজ করে। যখন মার্কেটে ব্যাঙ্ক নিফটি বা ভালো ভালো যেসব সেক্টরগুলো আছে টপ পারফর্মিং সেক্টর যখন কাজ করে না, তখন এরা সাপোর্ট হিসেবে কাজ করে। তো সেটাই হচ্ছে আর কি, ক্লিয়ার। তো আগামীকাল নিফটির আইটির উপরে নজর রাখতে পারেন। দেখুন আইটি সেক্টরে কিছু কিছু স্টক আছে যে স্টকগুলো পজিটিভ নেগেটিভ মিলে আছে। যেহেতু ইউএসের টেক সেক্টর, টেকনোলজি সেক্টরগুলো পারফর্ম করছে, সেক্ষেত্রে যদি পারফর্ম ওভারনাইট করে, যদি প্রফিট বুকিং না আসে, সেক্ষেত্রে আগামীকাল আমাদের মার্কেটে কিন্তু আইটি সেক্টর একটা পারফরমেন্স দেখাতে পারে। আইটি সেক্টরের এখনও পর্যন্ত সমস্যা হচ্ছে এটা যে ইউএসের যে ট্রেড নেগোসিয়েশন চলছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে 500% মেবি 500% ট্যারিফ লাগাবে, এরকম অনেক কিছু গুজব বলুন, যাই বলুন, নিউজ বলুন, শোনা যাচ্ছে। তো সেখানে সব থেকে ভয় লেগে আছে এই আইটি সেক্টরে। কিন্তু রেজাল্ট সেশন পরের সপ্তাহ বা কয়েকদিন পরের থেকে স্টার্ট হবে, সেক্ষেত্রে ফার্স্ট রেজাল্ট কিন্তু এই আইটি সেক্টরগুলোরই আসবে। সেক্ষেত্রে আইটি স্টকগুলোর উপর নজর রাখুন। যদি এখান থেকে কোনো পজিটিভ কিছু হয়, সেক্ষেত্রে আইটি সেক্টর কিন্তু এখান থেকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর নিফটি যদি আগামীকাল আবার আমরা দেখি যে 525 25,525 25,525 লেভেলের উপরে সাস্টেন করে, তাহলে আরেকটুখানি ওয়েট করে যান। 25,600 উপরে কিন্তু এখানে লং সাইডে ডাইরেক্ট প্ল্যান করা যেতে পারে। অথবা যদি নিচের থেকে এখানে রিকভারি দেয়, তাহলে 25,525 উপরেও কিন্তু লং সাইডে প্ল্যান করা যেতে পারে। ওভারঅল মার্কেটের ভিউ অ্যাগ্রেসিভ সেল নয় আমার নিফটির ক্ষেত্রে। দেখুন সাইডওয়েজ মার্কেট, লাস্ট 2 দিন 3 দিন 4 দিন ধরে দেখেন মোটামুটি সাইডওয়েজ মার্কেট। সেক্ষেত্রে আপনার ট্রেড করতে হলে ট্রেডিং প্ল্যান এভাবেই করতে হবে যে আমি ইন্টারডেতে প্রফিট বুক করব এবং প্রফিট বুক আমাকে করতে হবে। ঠিক আছে, কিছু স্টক যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তার মধ্যে একটা হচ্ছে যেমন অ্যাপোলো হসপিটাল। এই অ্যাপোলো হসপিটাল যদি আমরা দেখি, দেখুন এর চার্টটা লাস্ট 3-4 দিন ধরে বাজার যেখানে নিচে পড়ছে, এর 15 মিনিটের চার্ট এটা। তো দেখুন বাজার কিন্তু হোল্ড করছে এবং আজকে যেখানে নিফটি ডে লোয়ের কাছে ক্লোজ দিয়েছে, অ্যাপোলো হসপিটাল কিন্তু ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল যদি হাইকে ব্রেক করে এবং উপরের দিকে মুভমেন্ট হয়, স্টকটা আপনি নজরে রাখতে পারেন, লং সাইডে ট্রেড প্ল্যান করতে পারেন। ভিডিওতে যা কিছু বলছি আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। যখন ট্রেড করবেন নিজের অ্যানালিসিস করার পরে করবেন, আপনার লস লাভের জন্য আমার কোনো কিন্তু থাকবে না। আমি জাস্ট এই এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করি। বাকি এইসব ট্রেড সব কিছু কিন্তু ডিপেন্ড করে ইন্টারডে মুভমেন্টের উপরে। কিছু স্ট্র্যাটেজি বলতে পারেন, কিছু অবজারভেশন বলতে পারেন। আমি ইন্টারডেতে যেভাবে অবজার্ভ করি সেগুলো একদম রানিং মার্কেটে আমি কিছু কিছু শেয়ার করতে থাকি আপনাদের সঙ্গে। সঙ্গে সঙ্গে একটা স্টক আমি বলছি বিএসসি, এই স্টকটির উপর নজর রাখুন। আজকে যেখানে মার্কেটে ফল হচ্ছিল, যেতে যেতে বিএসসি আমি নিজে ট্রেড নিয়েছিলাম আজকে। বিএসসিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে এখান থেকে এবং এখান থেকে 5-7 হাজার টাকা আমি বুকও করেছি। এবং যদি এখান থেকে একটা ট্রেড এক প্লটে, এবং আজকে আমি অ্যাপোলো হসপিটালও কিছু প্রফিট বুক করেছি। আমি নিফটিতে পুট সাইড একটা ছোট্ট ট্রেড নিয়েছিলাম 3-4 মিনিটের জন্য, সেখান থেকে একটা ভালো প্রফিট যখন ফল হচ্ছিল সেখানে 25,400 পুট মোটামুটি 120-30 টাকা, 130-40 টাকা এরকম দাম ছিল। আজকেরই এক্সপায়ারি টাইমটা ওই 1:30-2টোর দিকে এরকম হবে, এক্স্যাক্টলি মনে নেই। তো ওই সময় একটা ভালো মোটামুটি পার লটে 3-4 হাজার প্রফিট ওখান থেকে কিন্তু হয়েছিল। তো এগুলো আপনি করতে পারেন ইন্টারডে বেসিসে, জাস্ট স্ক্যাল্পিং মোড হলে স্ক্যাল্পিং বা পজিশনাল হলে। বিএসসি স্টকটি ভালো লাগছে কারণ ডেলি চার্টে দেখুন এখান থেকে স্টকে আপনারা বলতে পারেন যে স্টকের চার্ট প্যাটার্ন যদি দেখি, দেখুন এখান থেকে নিচে ফল হয়েছিল, ফল হওয়ার পরে এখান থেকে স্টকে যদি আমি দেখি, স্টকের এখান থেকে একটা অনেকে পোল অ্যান্ড ফ্ল্যাগ বলতে পারেন, বাট এটাকে পোল অ্যান্ড ফ্ল্যাগ বলে না, কারণ এখান থেকে ফল আসার পরে মার্কেট দেখুন এই উপরে গেছে। ঠিক আছে, উপরে গেছে মার্কেট, উপরে গেছে একটা, তারপরে এখান থেকে মার্কেট ছেড়ে দিন। উপরে যাওয়ার পরে মার্কেট জাস্ট এটাই ফলো করুন যে উপরে যাওয়ার পরে মার্কেট এখানে এই যে একটা লেভেল ছিল, আমি ডেলি যদি দেখি তাহলে আগে এই লেভেলটা ব্রেকআউট হয়েছে। তো এখানে উপরে রেজিস্ট্যান্স লেভেল ইমিডিয়েট 2835 2850 লেভেলকে ব্রেক করলে বিএসসি এখান থেকে আরও উপরে যেতে পারে। বাট যে লেভেল এখানে আছে, এই লেভেল থেকে যদি উপরের দিকে মুভমেন্ট থাকে, ইন্টারডে দেখুন ইন্টারডে 1-2% মুভমেন্ট ক্যাপচার করা আমার কাছে অনেকটাই আমি করে ফেলি এবং সেখানে মুভমেন্ট কিন্তু 1-2% খুব ইজিলি আমি ক্যাপচার করি। 2%, 3%, 4% ইন্টারডে স্টকের মুভমেন্ট কিন্তু হয় এবং সেগুলো আমি ট্রাই করি, চেষ্টা করি এবং ম্যাক্সিমাম টাইম আমি সেগুলো নিই। তো এই আরও কিছু স্টক ভালো লাগছে, আজকের ভিডিও বড় করছি না। আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই আগের মতো লাইক করবেন, আরও বেশি বেশি শেয়ার করুন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।